হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমাদের চ্যানেল কিন্তু তোমাদের সবাইকে স্বাগত। যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অতি অবশ্যই করে নিও। সবাই তো ভিডিও দেখো, কিন্তু কেউ একটু লাইকও করো না, একটু সাবস্ক্রাইবও করো না। সাবস্ক্রাইব না করতে পারো, একটু লাইক তো অন্তত করতে পারো, বা লাইক যদি করেই ফেলো একটা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করতে অসুবিধা কি। যাই হোক, আমি কিন্তু তোমাদের অনেক কষ্ট করে ভিডিও দিই। যারা যারা সাবস্ক্রাইব করো না বা লাইক দাও না, অবশ্যই একটু দিও, এটা তোমাদের কাছে আমার রিকোয়েস্ট, ঠিক আছে? কারণ তোমাদের কাছে কিন্তু আমরা গুরুত্বপূর্ণ ডেটা অনেক কালেক্ট করে নিয়ে আসি। দেখো, প্রথম কথা, তোমরা জানো যে অন্নপূর্ণা যোজনায় কিন্তু ঝাড়াই বাছাই শুরু হবে, ঠিক আছে? কারণ লক্ষ্মীর ভাণ্ডারের পুরনো যে ডাটাবেস পরীক্ষা করতে গিয়ে সামনে এসছে বহু কিন্তু অনিয়ম ও ভুয়ো তথ্য। প্রকৃত যোগ্য যারা নারী আছে তারা কিন্তু সঠিক নিয়মে দ্বিগুণ অনুদান পৌঁছে দিতে সরকারের এই কঠোর উদ্যোগ। এবং আমরা দেখতে পাচ্ছি প্রত্যেক জায়গায় কিন্তু প্রত্যেক পৌরসভা বা বিডিও অফিসের সামনে কিন্তু মহিলাদের প্রচুর লাইন লেগে গেছে। তার কারণ তাদের সবাই বেশিরভাগই কমপ্লেন, আমার এসএমএস এসছে, টাকা ঢোকেনি, কেউ বলছে আমার টাকাই ঢোকেনি। তো এইসব সমস্যাগুলো কেন হচ্ছে? আবার অনেকে দেখা যাচ্ছে যে টাকা ঢুকে গেছে। স্বাভাবিক কথা, আপনার বাড়ির পাশে লোকের টাকা ঢুকলো, আপনার টাকাটা ঢুকলো না। সেই সময় আপনি তো স্বাভাবিক কথা যে আপনার তো মন খারাপ হবেই, এবং আপনার তো মনে এটা কোশ্চেন উঠবেই যে ওনার টাকা যখন ঢুকে গেল, আমার টাকাটা কেন উঠলো না। দেখো, তোমাদের আমি কিছু কিছু কথা বলি যে 26 লক্ষ কিন্তু আবেদন ইতিমধ্যে বাতিল। কড়া পদক্ষেপ প্রশাসনের। মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন, আমরা করদাতাদের টাকায় কোনোভাবেই অপব্যবহার হতে দেব না। ভুল তথ্য, দৈত্য আবেদন এবং ভুয়ো নথি যাচাইয়ের কারণে প্রথম ধাপে 26 লক্ষের বেশি নাম বাদ হয়েছে। আপনি যদি এই ভুলের তালিকায় থাকেন, তবে আগামী মাসে 3,000 টাকা কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে না। এটি কিন্তু খুব একটি গুরুত্বপূর্ণ। তার সঙ্গে দেখো, টাকা বন্ধের প্রধান 3টি কারণ: ভুল ভোটের তালিকা ও তথ্য। 2026 সালের ভোটার তালিকা সংশোধন, অর্থাৎ এসআইআর প্রক্রিয়ার নাম স্থায়ীভাবে বাদ গিয়েছে বা যারা অনুপস্থিত অর্থাৎ অ্যাবসেন্স, তাদের অনুদান তৎক্ষণাৎ কিন্তু বন্ধ হয়ে যাবে। এবং ব্যাংকে আধার সংযোগ অভাব। অনেকে কি করেছে, ব্যাংকের সাথে আধার নম্বর কিন্তু লিঙ্ক ঠিক করে করেননি, বা যেই লিঙ্ক করতে বলেছিল সেই লিঙ্কগুলো ঠিকঠাক করেননি, কিওয়াইসি ঠিকঠাক জমা দেননি, বা ব্যাংকের সাথে অনেক দিন আপনার কোনো সম্পর্ক নেই, সেই ক্ষেত্রেও কিন্তু ব্যাংকের সাথে আধার কিন্তু সংযোগ থাকতে হবে। অবশ্যই কিন্তু ডিভিডি লিঙ্ক বা সিডিং, ডিভিডি সিডিং কিন্তু থাকতে হবে, ঠিক আছে? তো দেখো, আধার বা ব্যাংক বিবরণীর নাম, বানান, তথ্য অমিল থাকলে এবং আধার, সিডিং, ডিভিডি লিঙ্ক না থাকলে ট্রানজ্যাকশান কিন্তু সরাসরি বাতিল হয়ে যাবে। তারপর দেখো, সরকারি চাকরি ও দ্বৈত সুবিধা। পরিবারের কেউ স্থায়ী সরকারি চাকরি হলে কিংবা অন্য কোনো বড় সরকারি পেনশন ভাতা গ্রহণ করলে নিয়ম অনুযায়ী অন্নপূর্ণা ভাণ্ডার পাওয়ার কিন্তু যোগ্যতা হারাবেন। প্রত্যেকটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তারপর দেখো নেক্সট, ব্যাংক সিডিং ও কেওয়াইসি জটিলতা। প্রথমত, সিঙ্গেল অ্যাকাউন্ট ও ডিবিটি অতি জরুরি। যৌথ অ্যাকাউন্ট বন্ধ। স্বামী বা অন্য কারোর সাথে যৌথ জয়েন্ট অ্যাকাউন্ট থাকলে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা ঢুকবে না। আবেদনকারীর নিজস্ব নামে অ্যাকাউন্ট থাকতে হবে। সরকারি সুবিধা হস্তান্তর বা ডিবিটি ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন এনপিসিআই মারফত সরাসরি টাকা পাঠাতে আপনার ব্যাংক অ্যাকাউন্টে অবশ্যই আধার যুক্ত কিন্তু থাকতে হবে। 3, দেখো, কেওয়াইসি আপডেট করুন। বহুদিন ধরে লেনদেন না হওয়া ব্যাংক অ্যাকাউন্টের সাময়িকভাবে বন্ধ থাকলে টাকা কিন্তু ফেরত চলে যেতে পারে। তো দেখুন, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি জিনিস। আপনার যদি কেওয়াইসি আপডেট বন্ধ থাকে, ঠিক আছে, আপডেট যদি বন্ধ থাকে কেওয়াইসি আপডেট, তাহলে কিন্তু আপনার টাকাটি ফেরত কিন্তু চলে যেতে পারে। এটা কিন্তু একটি গুরুত্বপূর্ণ কারণ হতে পারে। ডিবিটি লিঙ্ক অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার, এই জিনিসটা কিন্তু অতি অবশ্যই কিন্তু আপনার থাকতে হবে। তার কারণ দেখুন, এই জিনিসটি যদি আপনার না থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার টাকা বন্ধ হবেই হবে। কারণ টাকা এসে হয়তো পড়ে থাকবে, কিন্তু সেই টাকা তোলার মতো কিন্তু অবস্থা থাকবে না, বা টাকা কিন্তু আপনি কিন্তু তুলতে পারবেন না। তো এই জিনিসগুলো কিন্তু আপনার কিন্তু থাকতে হবে। এবং সরাসরি যে টাকাটা পাঠাবে তার জন্য কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টটা চালু রাখা। দেখা গেল আপনার ব্যাংকের পাসবই বহু বছর হয়ে গেছে, 1.5-2 বছর হয়ে গেছে, কোনো মানে আপডেট করেনি বা কিছু করেনি। সেটা আরেকটা ক্ষেত্রে কি হয়, মেসেজ আসে না, তার কারণ অনেকে কিন্তু ফোনে রিচার্জ করে না, ঠিক আছে? এবার রিচার্জ না করলে আপনারা ব্যাংকের কিন্তু স্টেটমেন্ট দেখতে পারবেন আপডেট করে, কিংবা আপনার এটিএম কার্ডটি, আপনার এটিএম কার্ডটি কোনো এটিএমে গিয়ে ওখানে কিন্তু কত টাকা ঢুকেছে, যদি মিনি স্টেটমেন্ট যদি বের করেন, তাহলে কিন্তু আপনারা বুঝে যাবেন যে মোটামুটি কত টাকা এসছে বা কত টাকা আসেনি। তো সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই কিন্তু বুঝে যাবেন। তারপর চলুন দেখি যে লক্ষ্মীর ভাণ্ডার কিন্তু টিএমসি আমলে আমরা সবাই জানি 1,500 টাকা করে দিত, এবং অন্নপূর্ণা যোজনা কিন্তু 3,000 টাকা করে মাসিক কিন্তু দেবে। এবার দেখো, মাসিক ভাতা দ্বিগুণ করে 3,000 টাকা করায় রাজ্যের রাজকোষে কিন্তু প্রতি বছর 72,000 কোটি টাকা কিন্তু বিশাল বোঝা কিন্তু চাপছে।
এই বিপুল পরিমাণ খরচের কারণে সরকার ভেরিফিকেশন বা ঝাড়াই বাছাই নিখুঁত এবং কড়াকড়ি করতে কিন্তু বাধ্য হচ্ছে। তো মুখ্যমন্ত্রী কিন্তু বলেছে যে ঝাড়াই বাছাই কিন্তু হবে এবং এই পোর্টাল কিন্তু খুব কড়াভাবে সব কিছুটা দেখবে, ঠিক আছে। অনেকে হয়তো ট্যাক্সদাতা তারা হয়তো করেছে, আজকে না হোক কালকে কিন্তু তাদের বন্ধ হবে, তার কারণ সরকারের নজরে যখন ব্যাপারটা আসবে যে করদাতা কিন্তু তারা আবার টাকা নিচ্ছে, সেক্ষেত্রে কিন্তু এইসব কড়াকড়ি ব্যবস্থাগুলো কিন্তু কায়েম হবে। কারা একদমই টাকা পাবেন না, দেখুন পারিবারিক সমস্ত নথি অসম্পূর্ণ রাখা, আবেদনের সময় পরিবারের অন্যান্য সদস্যের প্যান, জমির বিবরণ, আধার কার্ডের কিন্তু জমা না দিলে। সেকেন্ড, দেখুন স্থায়ী বাসিন্দা না হওয়া, পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা নন বা আবেদনের পর ভিন রাজ্যে স্থায়ীভাবে বসবাস শুরু করেছেন, তারা কিন্তু অবশ্যই পাবেন না। ভুল বয়সসীমা, দেখুন আবেদনকারীর বয়স 25 বছর পূর্ণ না হলে অথবা 60 বছর অতিক্রম করলে তারা অন্নপূর্ণা ভাণ্ডারের পরিবর্তে সরাসরি বার্ধক্য ভাতার আওতায় চলে আসবেন। এবং দেখো মিথ্যা ঘোষণা, ভুল বা অসত্য কথা দিয়ে আবেদন জমা করলে আইনগত কিন্তু ব্যবস্থা মানে আইনগত ব্যবস্থার সাথে অনুদান কিন্তু চিরতরে বন্ধ করা হবে। অর্থাৎ আপনি যদি ভুলভাল ইনফরমেশন, ফেক ইনফরমেশন দেন, সেক্ষেত্রে কিন্তু আপনি নিজেই প্রবলেম পড়বে। দেখুন সেপ্টেম্বর অবধি কিন্তু যাচাই প্রক্রিয়া শুরু হবে। এখানে যেটা লিখেছে যে মে আগস্ট কিন্তু নতুন ফর্ম ও সশরীরে যাচাইকরণে কিন্তু প্রথম দফা। জুন মাসে কিন্তু রাজ্য জুড়ে বিশেষ জনকল্যাণ শিবিরে কিন্তু ক্যাম্পে তথ্য সংগ্রহণ করা হয়েছে এবং জুলাই আগস্টে কিন্তু বুথ স্তরে ভোটার তালিকা ও অনুপস্থিত তালিকায় মিলিয়ে চূড়ান্ত কিন্তু স্ক্রিনিং করা হবে। অর্থাৎ আপনি যে এই মাসে টাকাটা পেলেন পরের মাসে পাবেন নাকি ভেরিফিকেশনের পর, সেটাও কিন্তু একটা বড় কথা, যে যদি ভেরিফিকেশনে না মেলে তাহলে অবশ্যই কী করে পাবেন। দেখুন সম্পূর্ণ বৈধ এবং যাচাইকৃত উপভোক্তাদের অ্যাকাউন্টে নিয়মিত কিন্তু টাকা পাঠানো কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে, ঠিক আছে, মানে শুরু করে পাঠানো কিন্তু শুরু হবে। অর্থাৎ সেপ্টেম্বর মাসে যখন টোটাল ভেরিফিকেশন হয়ে যাবে সেই সময় কিন্তু উপভোক্তাদের অ্যাকাউন্টে সরাসরি নিয়মিত কিন্তু টাকা পাঠানো হবে। তারপর কিন্তু আর কোনো ভেরিফিকেশনের ব্যাপার নেই, যত ভেরিফিকেশন সব কিন্তু সেপ্টেম্বর মাসের মধ্যে ডোর টু ডোর ক্যাম্পেইন করে কিন্তু তারা কিন্তু কমপ্লিট করে দেবে। সেই সময় যদি কোনো ভুল বা ত্রুটি ধরা পড়ে সেই ক্ষেত্রে কিন্তু আপনার কিন্তু অসুবিধা হয়ে যেতে পারে। তো অবশ্যই কিন্তু আপনারা এই জিনিসগুলো খেয়াল রাখবেন এবং আপনাদের টাকা সুরক্ষিত রাখতে কিন্তু আজই পদক্ষেপ নিন। ব্যাংকে গিয়ে কিন্তু আধার কিন্তু স্ট্যাটাস চেক করুন এবং অবশ্যই কিন্তু সিডিংটা চেক করুন যে ঠিকঠাকভাবে সিডিং হয়েছে নাকি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আপনার ফোন নাম্বার এবং আধার লিঙ্ক কি ঠিকঠাক হয়েছে। এবং সহায়তার জন্য হেল্পলাইন নাম্বারও এখানে দিয়ে দেওয়া আছে, বা আপনার পাশাপাশি বিডিও অফিস বা পৌরসভায় কিন্তু আপনি যোগাযোগ করতে পারেন। সেই সঙ্গে আরেকটি কথা আপনাদের জানিয়ে রাখি যে আপনারা যারা অন্নপূর্ণা ভাণ্ডারের মানে অন্নপূর্ণা যোজনার আপনারা যারা টাকা পাবেন তারা কিন্তু আমাদের নিচের ডেসক্রিপশনে দেওয়া শপিং, ঠিক আছে, শপিং সাইট থেকে কিন্তু কিনতে পারেন। যে কোনো মেকআপ বলুন, জুয়েলারি বলুন বা ফ্যাশনেবল ড্রেস বলুন, কুর্তি বলুন, কম্বো সেট বলুন, কম্বো কুর্তি বলুন, জুয়েলারি বলুন, সব কিছু কিন্তু কিনতে পারবেন। তার সঙ্গে দেখুন একদম গ্লোসারি আইটেমের কিন্তু সেল চলছে, ঠিক আছে। নিচের দেওয়ার ডেসক্রিপশনে আমরা কিন্তু লিঙ্ক দিয়ে দেবো, যেমন আটা, ময়দা, তেল, নুন, চিনি, এগুলো কিন্তু লিঙ্ক দিয়ে দেবো। আপনারা কিন্তু ঢুকে একদম কম দামে কিন্তু বাড়িতে আপনার ফ্রি ডেলিভারি হবে, সেগুলো কিন্তু নিতে পারেন। কেমন লাগলো ভিডিওটি জানাবেন, ভালো লাগলে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।